দলীয় স্বার্থ, কিছু টেন্ডার, কিছু নিজেদের কিছু কাজ, এগুলোর জন্য যারা বিভিন্ন নগর ভবনে তালাবদ্ধ করা, দলীয় ছাত্রছাত্রীর আশ্রয় নেয়, এগুলো আপনারা করবেন না। লোকাল গভর্নমেন্টে এখনো ইউনিয়ন যে চেয়ারম্যান গুলা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারা এখন বলবৎ হয়েছে। জনদাবিদের এনআইডি সার্টিফিকেট থেকে শুরু করে রেজিস্ট্রি করে অনেক প্রবলেম হচ্ছে। তো সেখানে বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে পড়ছে, সেখানে হলো আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে হলো অফিসগুলো কেন্দ্র করে ক্ল্যাশ হচ্ছে। সেটার একমাত্র সুষ্ঠু সমাধান হবে যদি সরকার সুন্দরভাবে ইলেকশন আয়োজন করতে পারে। ইলেকশনটা অবশ্যই হতে হবে, নির্বাচন যে বর্তমান কমিশন রয়েছে তাদের পুনর্গঠন করতে হবে। কারণ বর্তমান যে ইলেকশন কমিশন গুলো রয়েছে, সেন্ট্রাল বলি লোকাল বলি, সর্বক্ষেত্রে এটা মাফিয়া আমরা একটা ফেসিলিটি প্রতিষ্ঠান, আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা সশরীরে মাঠে আগামীকাল হাজির হব। আজকেও আমরা দাবি জানাচ্ছি কিভাবে তাদেরকে পুনর্গঠন করা যায়। সশস্ত্র যে মিনিস্ট্রিগুলো রয়েছে তারা উদ্যোগ নেয় এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্যে দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা যে ইলেকশন হয়েছে, যে সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে এবং বাংলাদেশকে হলো পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো, ছাত্রছাত্রীর কোনো আশ্রয় দিবেন না। বিভিন্ন জায়গায় আপনারা যে ছাত্রছাত্রীর আশ্রয়টা নিচ্ছেন, এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। যদি এভাবে বিচারালয়ের উপর হস্তক্ষেপ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপরে হস্তক্ষেপ, দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্য কিন্তু 5 তারিখে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল। আমরা মনে করি এভাবে হলো শহীদদের রক্তের সাথে বেইমানি। সবাইকে অনুরোধ জানাবো, আমরা দেশের নাগরিক এবং দল পক্ষ গোষ্ঠী, আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন, জনগণকে মুক্তি দিন। আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে পড়েছে, জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নগর ভবনে কোনো সেবা পাচ্ছে না। সেজন্য দলীয় স্বার্থ, কিছু টেন্ডার, কিছু নিজেদের কিছু কাজ, এগুলোর জন্য যারা বিভিন্ন নগর ভবনে তালাবদ্ধ করা, দলীয় ছাত্রছাত্রীর আশ্রয় নেয়, এগুলো আপনারা করবেন না। কারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, সব দল পক্ষ গোষ্ঠী। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, নির্বাচন কমিশন এটাই কিন্তু আমাদের একটা সাংবিধানিক ভিত্তি, যেটার মধ্যে আমরা গণতন্ত্রে যাবো। সেটাকে কিভাবে শক্তিশালী করা যায়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতে এগিয়ে যাবে।